হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এসেছি নাটোর জেলার লালপুরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে। আপনাদেরকে সাথে নিয়ে পুরো পার্কটি আজ ঘুরে দেখব। সঙ্গেই থাকুন। ভিডিওর প্রথমেই আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। যারা নতুন আমাদের ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে ফলো দিয়ে দিবেন। ভিডিও করতে করতে আমরা প্রধান গেট দিয়ে পার্কের ভেতরে ঢুকে পড়লাম। পার্কে প্রবেশের পর প্রথমে যে সুন্দর দৃশ্যটি উপভোগ করতে পারবেন সেটা হচ্ছে এখানে অনেক সাজানো গোছানো ফুল বাগান, যেটা আসলে যে কারোরই খুবই ভালো লাগবে। আমরা এসেছি শুক্রবার দিন প্রচুর মানুষের সমাগম হয়, যার কারণে পুরো পার্কটি অনেক কোলাহলপূর্ণ এবং অনেক ভিড়। আমরা প্রথমে আমাদের ক্যাম্পে যাচ্ছি, সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। সাথেই থাকুন। ফাইনালি আমাদের সকল জিনিসপত্র আমাদের ক্যাম্পে রেখে আবারও বের হয়ে পড়লাম সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখার জন্য। এই সম্পূর্ণ পার্কটি মূলত একটি লেকের চারপাশ দিয়ে বিস্তৃত। তো ফাইনালি আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত খেয়াঘাটে, যেখান থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বড় পঙ্খিরাজ জাহাজগুলো ছেড়ে যায়। আমরাও পঙ্খিরাজ জাহাজে উঠে পড়বো। এখানে আসলে বেশ কিছু রাইড পেয়ে যাবেন, কিন্তু ম্যাক্সিমাম রাইডগুলো বাচ্চাদের জন্য। আসলে তার মধ্যে এই বোটটি, যেটাতে আসলে সব বয়সী মানুষই চড়তে পারে। সকলে ক্যামেরাতে একটু হাই হ্যালো দিচ্ছিল, সবাই খুবই আনন্দিত, এক্সাইটেড। দেখতে পাচ্ছেন আরামও হাই হ্যালো দিচ্ছে। এই লেকে কোনো মাছ থাকুক বা না থাকুক, তবে বেশ কিছু সাপ যে আছে সেটা দেখতে পেয়েছি। গ্রিন ভ্যালি পার্ক খুব একটি ছোটও না, আবার খুব একটু বড়ও না। যারা আসবেন এভাবে নৌকাতে করে ঘুরতে পারেন অনেকটা সময়, এবং অবশ্যই নৌকাতে চললে পুরো পার্কটি একবারে দেখতে পাবেন এবং খুব সুন্দরভাবে ক্যামেরাবন্দি করতে পারবেন। গ্রিন ভ্যালি পার্কের পরিবেশ খুবই সুন্দর, যদিও এর ম্যাক্সিমাম জিনিস কৃত্রিমভাবে তৈরি। তারপরে এখানে আসলে খুবই ভালো লাগবে আপনাদের, বিশেষ করে বাচ্চাদের খুবই ভালো লাগবে। এখানে শিশু বাচ্চাদের জন্য অনেক রকমের রাইড আছে, স্পিডবোট, প্যাডেল নৌকা, প্লেন, ট্রেন, আরো অনেক ধরনের। এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য খুব সুন্দর একটি পরিবেশ, কোথাও কোনো ঝামেলা নাই। সম্পূর্ণ গ্রিন ভ্যালি পার্কটি ঘুরে দেখার চেষ্টা করছি। আমরা আসলে দলে দলে ভাগ হয়ে ঘোরাফেরা করছি। ছোট দলে ভাগ হয়ে ঘোরাফেরা করলে খুব সহজেই ঘুরে ফিরে অনেক কিছু দেখা যায়। এখন আমরা যাচ্ছি 9D মুভি দেখার জন্য। এর আগে 3D মুভি দেখছি, কিন্তু 9D কখনো দেখা হয়নি। করা করা 9D মুভি যতটা রিয়েলিস্টিক মনে করেছিলাম বা তারা বলেছিল ততটাও রিয়েলিস্টিক না, যদিও চেয়ারটা একটু হালকা করে জার্কিং দেয়। তারপরে মোটামুটি ভালো লেগেছে, তবে ইমেজ কোয়ালিটিটা ছিল খুবই বাজে, ঝাপসা। শুধুমাত্র আরামের জন্য করে প্রত্যেকটা অ্যাডভেঞ্চার আমরা ট্রাই করার চেষ্টা করছিলাম, যেহেতু সে জীবনে প্রথমবার পিকনিকে গিয়েছে এবং জীবনের প্রথম এই অ্যাডভেঞ্চারগুলো ট্রাই করছে। পার্কের একপাশ কিড জোন, এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইড আছে। আরামকে নিয়ে বেশ কিছু রাইডে উঠেছিলাম। অবশ্যই সেফটির জন্য বাচ্চাদের সাথে একজন করে গার্জিয়ান থাকতে হবে। আমরা এখন প্লেনে উঠে পড়েছি। এখানে দুটি বাটন আছে, সবুজ বাটনে প্রেস করে ধরে রাখলে প্লেন আস্তে আস্তে উপরে ওঠে, এবং লাল বাটনে চাপ দিয়ে ধরে রাখলে প্লেন আস্তে আস্তে নিচের দিকে নামে। ফাইনালি আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব কিছু শেষ। বিকালের দিকে আমরা বাড়ির দিকে রওনা দিই। দেখতে দেখতে আমরা সম্পূর্ণ দিন কিভাবে যে কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না। আল্লাহ পাকের অশেষ রহমতে সম্পূর্ণ দিন খুব ভালোভাবে কাটিয়েছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।